তো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। তো চলো আমার জন্মদিনের সেকেন্ড ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এটা দুটো পার্ট আমাকে পোস্ট করতে হবে কারণ ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে গিয়েছিল। তারপরেও আমি অনেক ছোট করে দুটো পার্টে আর কি ভাগ করে নিয়েছি, তো সেই দুটোই তোমাদের সাথে আর কি পোস্ট করব। আর আমি তারপরে মেকআপ করে নিয়েছিলাম, আর মেকআপ করলে কিছুটা আমার জামার অবস্থা এরকমই হয়। তারপর পুরো প্রপারলিভাবে রেডি হয়ে গিয়েছিলাম, তাও অনেক কিছু ভুলে গেছিলাম, যেরকম পারফিউম লাগাতে ভুলে গেছি, ওয়াচ নিতে ভুলে গেছি। মানে আমি তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আর যা হয় আর কি। তো আমি সিম্পলভাবে রেডি হয়ে গিয়েছিলাম। আর তারপরে অটো থেকে নেমে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, কারণ আমাদের যাওয়ার কথা ছিল মানে সায়েন্স সিটিতে। তো যাই হোক, তারপর আমার জন্য না এখানে কেক আনা হয়েছিল, যেটা না দেখে আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম। আর এটা ছিল আমার সেকেন্ড কেক। তোমরা একটু ভালোভাবে দেখে নাও আমার সেকেন্ড কেকটা। আর এখানে দিয়া লেখা ছিল, আর প্রথম কেকে কিন্তু প্রিয়া লেখা ছিল, আর এটাতে দিয়া লেখা। আর তারপর আমি কেকটা কাটিং করি, আর তারপরে আমি আমার ভাইকে খাওয়াই, আমি খাই। তারপরে আমি না বসে বসে গল্প করছিলাম, তারপরে হঠাৎ করে আমাকে গিফট দিতে শুরু করে এক এক করে। আমি এতটা হ্যাপি হয়ে গিয়েছিলাম না গিফটগুলো পেয়ে, তোমাদের কি বলবো। আমি বুঝতে পারছিলাম না কি আছে এটা, কি গিফটের ভিতরে। তো মানে আমি এক এক করে 3-4-5টা অনেকই গিফট পেয়ে যাই। গিফটের বক্সের ভিতরেও এমনকি গিফট রয়েছে, সেটা তোমরা সামনের ভিডিওতে দেখতে পাবে। আমাকে বলছিল বাড়ি থেকে গিফটগুলো খুলতে, কিন্তু আমি বললাম না, আমি এখন সামনেই বসে গিফটগুলো খুলবো। আর আমার ভাই না আমাকে একদমই ভালোভাবে ভিডিও করে দিতে পারেনি। মানে আমি ভেবেছিলাম প্রপারলিভাবে পুরো আমাকে দেখাবে ভিডিওতে, কিন্তু সেরকম কিছু কারণ ও এদিক ওদিক ভিডিও ক্যামেরা কাঁপাচ্ছিল। যাই হোক, আর প্রথম গিফটটা খুলে ও মাই গড, এটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। মানে এইরকম বোতল আমার খুবই পছন্দ। একটা হোয়াইট কালার, আমি যে আমাকে গিফটটা করেছে তাকে আমি বলছিলাম, তো সে আমাকে সেটাই গিফট করেছে। তারপরে এই যে গিফটটা রয়েছে, এটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে কী আছে বুঝতে পারছিলাম না, কারণ প্রথমটাতে বোতল বেরিয়েছে, তো এটাতে কী আছে। তো এটা খুলেও দেখি এটার মধ্যে বোতল আছে, কিন্তু এই যে বোতলটা, এই বোতল সেম বোতল আমার কাছে ছিল, কিন্তু আমার কাছে হারিয়ে গিয়েছিল। আর আমি এটা তার জন্য খুব দুঃখও পাচ্ছিলাম যে আমার কাছে ছিল, এতদিনের একটা ফেভারিট বোতল আমি কিনেছি, কতদিন ধরে রেখে দিয়েছি, হারিয়ে গেছে। তো আমি দুঃখ প্রকাশ করছিলাম, তো আমাকে আবার সেম বোতলে গিফট করেছে। আমি ভীষণ হ্যাপি। আর আমি সেম বোতল কোথাও খুঁজেও পাচ্ছিলাম না, অনেক খোঁজার চেষ্টা করেছি। তো আমার দুটো ফেভারিট বোতল আমি পেয়ে গিয়েছি। তারপরে আসে এর পালা। এবার আমি ভাবছিলাম এটার মধ্যে কী হতে পারে। আমি যে বড়ো যে সাইড ব্যাগগুলো ওইগুলো নাকি, আমি বুঝতেই পারছিলাম না। মানে হয় না অনেক সময় বাইরে থেকে হাত লাগিয়ে বোঝা যায় যে হ্যাঁ ভেতরে কী আছে, কিন্তু না, ভেতরে ছিল বাজার কলকাতার প্যাকেট। আমি তার মধ্যে কী হতে পারে। আবার ওটাকেও প্যাকিং করেছে, বলছে না এটা ভালোভাবে লাগছিলো না, তাই প্যাকিং করে দিয়েছি। আর তারপর আমি আস্তে আস্তে এক্সাইটমেন্ট বাড়ছিলো, নিশ্চয়ই এর মধ্যে ড্রেসই হবে, কিন্তু কী ড্রেস ওটা দিয়ে আমি আরও এক্সাইটেড ছিলাম। সো মানে আমার যা যা আমি গিফট পেয়েছি সবই আমার মানে পছন্দের গিফটই পেয়েছি। আর একটা সোয়েট শার্ট পেয়েছি, যেটা আমার ভীষণই ফেভারিট লেগেছে। আমি কদিন পর এমনিতেও কিনতাম, কারণ ঠান্ডার ওয়েদার আসছে। এই ভিডিওটার পরই এই ভিডিওর পরের পার্টটা আমি পোস্ট করে দিয়েছি, তো তোমরা চলো তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে ফেলো।